সায়েন্সের এমন কিছু গ্যাজেট যেগুলো আপনি লাইফে প্রথমবার দেখতে চলেছেন। প্রথমে দেখুন, গাড়ি জলে পড়ার পর জানলা না খুলতে পারায় বেশিরভাগই মানুষ মারা যায়। তাই এই গ্যাজেটটাকে দেখুন, যার মুখে থাকা ধারালো ছুরি দিয়ে সহজেই সিট বেল্ট কেটে ফেলা যাবে, আর এর সাহায্যে জানলার মোটা কাঁচকেও ভেঙে বেরিয়ে আসতে পারবেন। নেক্সট, এই ইউনিক ছাতাটাকে দেখুন, যার মধ্যে একটা নয় বরং দুটো ছাতা সেট করা আছে, যার ফলে এর নিচে দুজন সহজেই পাশাপাশি যেতে পারবে। হ্যাঁ, এটাকে স্পেশালি কাপলদের জন্যই বানানো হয়েছে। নেক্সট, এই গ্যাজেটটাকে দেখুন, যার মধ্যে ডিম ভরে উপরের ক্যাপ লাগিয়ে দিয়ে নিচে থাকা সুতো ধরে টানলেই সেটা অনেক স্পিডে ঘুরতে থাকবে, ফলে ডিমের ভেতরে সবকিছু মিক্স হয়ে যায়। আর সেদ্ধ হওয়ার পর দেখুন ডিমটা কেমন গোল্ডেন এগে পরিণত হয়ে গিয়েছে। এবার এই অসাধারণ গ্যাজেটটা দেখার আগে যারা ইন্ডিয়ার বাংলাদেশ থেকে দেখছো তারা লাইক করো, আর অন্যরা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, লাইক শুধু বাংলাদেশ আর ইন্ডিয়ানরাই করবেন। ওকে বন্ধুরা, এবার এই 2-in-1 স্মার্ট ওয়াচকে দেখুন, যার উপরে ডিসপ্লেকে তুললেই নিচে ব্লুটুথ ইয়ারফোন থাকে, মানে আর ইয়ারফোনের বাক্সকে পকেটে নিয়ে ঘুরতে হবে না। যাই হোক, আপনার কোনটা ভালো লেগেছে বলবেন। বন্ধু, আপনি কি কখনো মাটির বিস্কুট কিনে খেয়েছেন? কিন্তু বাংলাদেশের এই পরিবার মাটির বিস্কুট বানিয়ে সেটাকে নিজেরাও খায় আর মার্কেটও বিক্রি করে দেয়। এই বিস্কুট তৈরি করার জন্য এই লোকটা পাহাড় কিংবা নদীর তলদেশের এঁটেল মাটিকে তুলে নিয়ে আসে, তারপর মাটিকে এই পাত্রের মধ্যে ঢেলে তার সঙ্গে গোলাপ জল, আদার রস আর কিছুটা চিনি মেশানো হয়, যাতে সেটাকে খেতে মিষ্টি হয়। তারপরে এই সবকিছুকে একসাথে বাঁশ দিয়ে মেরে মেরে মিক্স করা হয়। তারপর পরিবারের সবাই মিলে এই মিক্স করা মাটিকে পেলে এরকম লম্বা বিস্কিটের মতো তৈরি করে ফেলে, ফলে সেটাকে কিছুটা এমন দেখায়। তারপরে এটাকে উনুনের হালকা আগুনের উপরে রেখে দেওয়া হয়, ফলে সেটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে শক্ত হয়ে যায়। তারপরে এটাকে বটি দিয়ে চেঁচে সাইজ করে নেওয়ার পর তৈরি হয়ে যায় এই মাটির বিস্কুট। কিন্তু এই বিস্কুটের দাম শুনে তো আপনারও বিশ্বাস হবে না। তার আগে একজন কিউট ছেলে কিংবা মেয়ে হলে ভিডিওকে একটা লাইক করে কমেন্টে অবশ্যই তোমার নাম লেখো। ওকে বন্ধুরা, এই বিস্কিটকে এরা নানা গ্রামে নিয়ে গিয়ে 2 থেকে 3 টাকা পিস হিসেবে বিক্রি করে দেয়। এমন কিছু মজাদার গ্যাজেটস যা বাচ্চাদের কথা ভেবে বানানো হয়েছে। প্রথমেই সফট টয়কে দেখুন, যেটাকে এয়ার টাইট করে প্যাক করা হয়েছে, কিন্তু যখন এটাকে খোলা হয় তখন দেখুন এটাকে কত সুন্দর আর সফট দেখাচ্ছে। নেক্সট দেখুন, অনেক সময় বাচ্চারা পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলে, তাই এই হেলমেটটাকে দেখুন, যেটাকে বাচ্চাদের মাথায় পরিয়ে দিলে তারা পড়ে গেলেও মাথায় চোট লাগবে না, যেটা সত্যি অনেক দরকারি। নেক্সট, এই ফোল্ডেবল বেডটাকে দেখুন, যেটাকে আনফোল্ড করে সহজেই বাচ্চারা এটার উপরে ঘুমিয়ে যাবে। যদিও এটা বাচ্চাদের জন্য বানানো হয়েছে, কিন্তু এটাকে বড়রা বেশি ব্যবহার করে। নেক্সট দেখুন, বাচ্চাদের কানের জন্য এরকম এক ধরনের টেপ হয়, যেটাকে কানে লাগিয়ে দিলে স্নান করার সময় আর কানে জল ঢুকবে না। এবার মন থেকে একটা লাইক করে বলুন কোনটা ভালো লেগেছে। বন্ধুরা, এই লোকটা রাস্তায় অনেকগুলো জুতো খুঁজে পায়, সেগুলোকে নিয়ে সে তার সাইকেলের কাছে গিয়ে দেখে তার সাইকেলের চাকা চুরি হয়ে গিয়েছে। তাই তার মাথায় একটা বুদ্ধি আসে, আর সে তার সাইকেলকে মডিফাই করে অদ্ভুত একটা লুক দেয়, যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। এর জন্য লোকটা একটা লোহার পাতকে বাঁকিয়ে নিয়ে সেটাকে মাঝখান থেকে এইভাবে কেটে নেয়। তারপর সেই লোহার পাতের এক মাথায় একটা লোহার রড লাগিয়ে দেয়, যেটাকে দেখতে একটা লোহার পায়ের মতো লাগছে। তারপর লোকটা এইভাবে অনেকগুলো লোহার পা তৈরি করে ফেলে, আর সেগুলোকে একটা কাঠের সাথে বসিয়ে সবগুলোকে ঝালাই করতে থাকে। ততক্ষণে আপনার মন থেকে ভিডিওকে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরো একটা ভিডিও বানাতে মোটিভেট করে। ওকে বন্ধুরা, তারপর লোকটা সেই লোহার পায়ের মধ্যে একটা একটা করে জুতো ঢুকাতে থাকে। এইভাবে ফাইনালি জুতোর চাকা তৈরি হয়ে যায়, আর সেটাকে সাইকেলে লাগানোর পর সাইকেলকে দেখতে অনেক ইউনিক লাগছে। এটাকে নিয়ে রাস্তায় চালিয়ে গেলে তো সবাই দেখতেই থাকবে, কিন্তু আপনার কেমন লেগেছে বলবেন। এমন কিছু ওয়ার্কার্স যাদের কাজ করার নিনজা টেকনিক আপনাকেও অবাক করে দেবে। প্রথমে ভিডিওটাকে দেখুন, যেখানে লোকগুলো গলন্ত কাজকে কেটে এমন একটা জিনিস তৈরি করতে যাচ্ছে যা আপনারও ঘরে রয়েছে, কিন্তু এটাকে যে এভাবে তৈরি করা হয় সেটা আপনি জানেন না। আর দেখুন, তারা গলন্ত কাজকে ছাঁচের মধ্যে বসিয়ে ডিজাইন তৈরি করে দেয়, যা পরে ঠান্ডা হয়ে একটা কাঁচের বাটিতে পরিণত হয়ে যাবে। এবার এই ভিডিওটাকে দেখুন, যেখানে এই লোকটা বাঁশকে অর্ধেক কেটে নিয়ে পাতলা করে দেয়, আর বাঁশের সেই অংশকে আগুনে পুড়িয়ে নরম করে নেয়, ফলে সে বাঁশের নরম অংশকে খুবই সহজে ভাঁজ মুড়তে পারে। আর এইভাবে বাঁশকে ভাঁজ মুড়ে সে খুবই সুন্দর একটা চেয়ার তৈরি করে ফেলে, কিন্তু এর জন্য লোকটা একটাও পেরেক ব্যবহার করেনি। এবার এই লোকটার কর্মকাণ্ড দেখে তো আপনি আরো অবাক হয়ে যাবেন। তার আগে যারা ইন্ডিয়ার বাংলাদেশ থেকে দেখছো তারা লাইক করো, আর ওনারা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, লাইক শুধু বাংলাদেশ আর ইন্ডিয়ানরাই করবেন। ওকে বন্ধুরা, এবার এই লোকটাকে দেখুন, যে কাটার মেশিনের মাধ্যমে কত স্পিডে কার্ডবোর্ড গুলোকে কেটে ফেলছে, কিন্তু দেখুন এত স্পিডে কাটা সত্ত্বেও লোকটা কত সমানভাবে কেটে ফেলছে। যাই হোক, আপনার কোনটা ভালো লেগেছে বলবেন। এমন কিছু লাইফ হ্যাকস যা অতি চালাক লোকেরা ব্যবহার করে থাকে। প্রথমে দেখুন, এই দাদা বাইরে যাবে, কিন্তু কোনো মতেই ব্যাগে এত বড় বোতলটাকে ঢোকাতে পারছে না। আর তখনই দাদার মাথায় একটা যুগান্তকারী বুদ্ধি আসে, আর তাড়াতাড়ি কাঁচি দিয়ে বোতলকে 3 ভাগে কেটে নেয়। তারপর বোতলের উপরের অংশ আর নিচের অংশকে টেপ দিয়ে জুড়ে এই ছোট্ট বোতলকে বানিয়ে নেয়। আর তারপর যখন বোতলে জল ভরা হয় তখন দেখুন একটুও জল নিচে পড়ছে না, মানে এরা আমাদের কত বোকা ভেবেছে। এবার দেখুন, এই দাদা খাবার খাবে, কিন্তু বাসি খাবারের এত গন্ধ যে খাবার খাওয়া যাচ্ছে না। আর তখনই দাদার মোটা মাথায় একটা অদ্ভুত বুদ্ধি আসে, আর তাড়াতাড়ি গিয়ে একটা পারফিউমের বোতলকে তার মাথায় বেঁধে নেয়, আর একবার করে খাবারের সেন্ট স্প্রে করে তারপর খাবারটাকে খেয়ে নেয়। হ্যাঁ ভাই, বাসি খাবার না ফেলে এভাবেই তো আমাদের খেয়ে নেওয়া উচিত।